ওকে, সো এখন ভিডিওর ৩ নম্বর মিনিটে এসে আমরা জানতে পারলাম যে উনি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা প্রমোট করার চেষ্টা করতেছে সেটার নাম হলো ট্রুল্যান্সার। ট্রুল্যান্সার ইজ নট আ গুড ফ্রিল্যান্স মার্কেট প্লেস। দুনিয়ার যে ইন্ডাস্ট্রি লিডিং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে তার মধ্যে ১ নম্বরে হবে আপওয়ার্ক, ২ নম্বরে হবে ফাইবার, ৩-৪ হয়তো freelancer.com, guru.com, people per hour এরকম জিনিসপত্র চলে আসবে। ট্রুল্যান্সার টপ ১০০-র মধ্যে আসবে না, তার কারণ ট্রুল্যান্সার এবং এরকম আরও ৫০, ৬০, ১০০টা স্ক্যামি মার্কেট প্লেস আছে। এখানে আপনার একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, আমার সাথে একটু বুঝেন, আমি খুব একটু থিওরিটিক্যাল কথা বলবো, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। কিছু মার্কেট প্লেস আছে যারা নিজেরা অপরাধী না, বাট তারা অপরাধকে ফ্যাসিলিটেট করে। যেমন ধরেন, মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট দিছেন ঢাকায়। এখন আপনার রেস্টুরেন্টের ভিতরে একজন লোক প্রত্যেক বৃহস্পতিবার এসে ড্রাগ বিক্রি করে, ঠিক আছে, ইয়াবা বেচে সে প্রত্যেক বৃহস্পতিবার এসে, আরেকজন এসে কিনে। আপনাকে একদিন পুলিশ ধরলো, পুলিশ ধরে বললো যে ভাই তোমার রেস্টুরেন্টের ভিতরে তো ড্রাগ কেনা বেচা হয়, তোমার অ্যারেস্ট করলাম আমি। আপনি যদি পুলিশকে বলেন যে ভাই আমি তো রেস্টুরেন্ট চালাই, ওনারা রেস্টুরেন্টে এসে কি করে এটা তো আমার দেখার বিষয় না, আমি তো নর্মালি খাবার দেই, ওই ইয়াবার ব্যবসা থেকে আমার কোনো ইনকামও হয় না, আমি হয়তো জানি বাট আমার কাস্টমাররা এসে কি করে আমি তো আর ওনার টেবিলে বসে জানতে পারি না যে ওনার কে কার সাথে কি আলাপ করতেছে, সো আমাকে ধরাটা আসলে লজিক্যাল না। এটা যদি আপনি রেস্টুরেন্টের মালিক হিসেবে বলেন, এই কথায় কিন্তু লজিক আছে। আপনি একটা অপরাধকে ফ্যাসিলিটেট করছেন, বাট আপনি ওই অপরাধের সাথে আসলে সরাসরি জড়িত না। দুনিয়ার অনেক মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক, ফাইবার এগুলো বাদ দিয়ে, যেসব যে এরকম আজে বাজে মার্কেট প্লেস যেগুলো আছে ট্রুল্যান্সার টাইপ, এরা নিজেরা অপরাধী না, কিন্তু ওরা জানে যে সো মার্কেট প্লেসের ভিতরে আসলে মনে করেন ৫০০ খারাপ জব পোস্ট হলে ১টা ২টা ভালো জব পোস্ট হয় এই মার্কেট প্লেসগুলায়, যেগুলো বাজে মার্কেট প্লেস, এগুলো তো ভালো ক্লায়েন্টরা কখনো যায় না, ভালো ফ্রিল্যান্সাররাও যায় না। সো মনে করেন ১০০০ বাজে জব পোস্ট হয়েছে, তার মধ্যে একটা হয়তো ভালো জব পোস্ট হয়েছে। মার্কেট প্লেস এই যে খারাপ জবগুলো পোস্ট হয়, এগুলা ওই যে রেস্টুরেন্টের মালিক ইয়াবার ব্যবসায়ীর সাথে যে আচরণ করে সেই আচরণ করে, ওরা দেখেও না দেখার ভান করে, কারণ আমার মার্কেট প্লেসের ভিতরে জব পোস্ট হচ্ছে, আমার মার্কেট প্লেস দেখতে অ্যাক্টিভ লাগতেছে, সমস্যা তো নাই, হোক। মানুষজনের সাথে যদি স্ক্যাম ট্যাম হয় হোক, আমার কি, আমি তো মার্কেট প্লেস চালাই, আমি তো আর ক্লায়েন্ট না, আমি ফ্রিল্যান্সারও না, আমি জাস্ট দুজনের মিলন ঘটায় দিচ্ছি। তো এইগুলো বলে এইসব মার্কেট প্লেসগুলো বাঁচার চেষ্টা করবে। এই কারণে এইসব মার্কেট প্লেসগুলো ভালো ক্লায়েন্টরা বা যাদের কাছে অ্যাকচুয়ালি টাকা আছে বা যেখানে আপনি অ্যাকচুয়ালি ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন, এরকম ফ্রিল্যান্সাররাও কখনো এইসব মার্কেট প্লেসে যায় না, সিরিয়াস ক্লায়েন্টরাও কখনো এরকম আজেবাজে মার্কেট প্লেসে আসে না।